নমস্কার, আমি সঞ্জীবন আর আপনারা দেখছেন সিনু স্টেশন। তো এটা হলো আমাদের দ্য ভিনসি রিজলভ সিরিজের 4 নম্বর ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে ইন্সপেক্টর ট্যাবের বিষয়ে সমস্তটাই জানাবো। আর তোমরা যারা এখনও অবধি আগের 3টে ভিডিও দেখে আসোনি, যেখানে আমি কীভাবে তোমরা এই দ্য ভিনসি রিজলভ ডাউনলোড করবে, দ্য ভিনসি রিজলভ কীভাবে ইনস্টল করবে এবং দ্য ভিনসি রিজলভের প্রত্যেকটা পেজ আমি ডিটেলসে একটু একটু করে বলেছি। এবং আগের ভিডিওতে আমি দ্য ভিনসি রিজলভে তোমরা কীভাবে টাইমলাইন বানাবে, কীভাবে কী করবে এবং সমস্ত টুলসের ব্যাপারে বলেছি। তো তোমরা যারা এখনও অবধি আগের ভিডিওগুলো দেখোনি, যাও গিয়ে দেখে নাও, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে আসো, তারপর গিয়ে 4 নম্বর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আজ আমি তোমাদেরকে ইন্সপেক্টর ট্যাবের বিষয়ে পুরোটাই বলবো। তো সরাসরি চলে যাক কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমরা দেখে নিই ইন্সপেক্টর ট্যাবের বিষয়ে। তো এখন আমরা চলে এসেছি দ্য ভিনসি রিজলভে। তো দেখতে পাচ্ছ একটা প্রজেক্ট আমার খোলা রয়েছে। এটা আমার কয়েকদিন আগের করা একটা মিউজিক ভিডিও শ্যুট। তো সেই শ্যুটটাই আমি কাজ করবো নেক্সট। তো তোমাদেরকে তার আগে ভিডিওটা বানিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি ইন্সপেক্টর ট্যাবের বিষয়ে আজকে বলবো। তো প্রথমে আমি তোমাদেরকে টাইমলাইন বানানোটা আরেকবার দেখিয়ে দিই। টাইমলাইন বানানোর জন্য আমরা এখান থেকে ভিডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি, নর্মালি ভিডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি, কিন্তু আমরা এভাবে করব না, আমরা এখান থেকে ডিলিট করব। তো এখানে গিয়ে আমরা যাবো, গিয়ে টাইমলাইন্সের ওপর দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ টাইমলাইন, কন্ট্রোল এন। আগের ক্লাসেও আমি বলেছি, এই ক্লাসেও বলে দিলাম। তো ক্রিয়েট নিউ টাইমলাইন আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইমলাইন 2 দেখাচ্ছে, কারণ আমরা অলরেডি একটা টাইমলাইন ক্রিয়েট করে ফেলেছি ভিডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। তো এখানে আমরা ভিডিও নেমটা দিয়ে দেবো। নেমটা দিয়ে দেবো আমরা যে কোনো কিছু একটা, নামে রাখা, হ্যাঁ নাম মে কে রাখা। হ্যাঁ, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে E1টা যেটা আছে এটাকে অবভিয়াসলি চেঞ্জ করে নিতে। তো আমি এটা চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে নেওয়ার পর টাইমলাইনটা আমরা ক্রিয়েট করে দেবো। দেখতেই পাচ্ছ টাইমলাইন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এবার ফুটেজ কিছু টেনে নিই টাইমলাইনে। আমি এখান থেকে কিছু ফুটেজ টেনে নেব। এক সেকেন্ড। এখানে দেখতে পাচ্ছ কয়েকটা সুন্দর সুন্দর ফুটেজ আমি নেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না কত ভালো নিয়েছি। এটা একটা মিউজিক ভিডিও শ্যুট, তো সেই হিসাবে এখানে নিচে মিউজিকটাও আসছে। আমি মিউজিকটা অফ করে দেবো, নয়তো আমার কপিরাইটের সমস্যাটা হবে। তো মিউজিকটা অফ করে দিলাম। এখানে মিউট বাটন রয়েছে, এটা তোমাদেরকে আগেরবার বলা হয়নি। এখানে মিউট বাটন রয়েছে, এই মিউট বাটনটা টিপলে নিচের অডিওটা মিউট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা চালানোর পর প্রথম দিকে একটুখানি পজ আছে, তো এই পজটা আমাকে কাটতে হবে। এই পজটা কাটতে হবে এবং লাস্টে এন্ডিংটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার জিম্বলটা একটু সেক ছিল, তো এই লাস্টের দিকটাও আমাকে কাটতে হবে। তো সেই হিসেবে আমি যখন ভিডিওটা কাটতে যাব, দেখো একটা জিনিস বলে দিই তোমাদেরকে। দেখতে পাচ্ছ আমার এখানে ভিডিওটা লিঙ্ক করা নেই, মানে লিঙ্কের অপশানটা অফ আছে। তাই আমি যখন ভিডিওটা কাটছি তখন শুধুমাত্র ভিডিওটাই কাটা হয়ে যাচ্ছে, অডিওটা একসাথে কাটা হচ্ছে না। আর তোমাদেরকে বলেছিলাম এই অটো ট্র্যাক সিলেক্টরটা অফ করে দিতে, তো এটা আমি অফ করে দেবো। তো আমি ভিডিওটা এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পর এবং শেষের দিকে গিয়ে আর একবার দেখে নেব যে ভিডিওটা এখান থেকে আমি জাস্ট এখানটায় কেটে দেবো। তো আমি ভিডিওটা কেটে দিলাম। আমি নিচের অডিও লেয়ারটা ডিলিট করে দেবো, কারণ অডিও লেয়ারটা আমার লাগবে না এই মুহূর্তে। তো এখান থেকে গিয়ে এই যে মুভমেন্টটা রয়েছে, এবার আমি এর উপরে তোমাদেরকে কিছু জিনিস ইন্সপেক্টর ট্যাবে দেখিয়ে দিই। তো এর আগে আমি কয়েকটা ভিডিও আরও টেনে নিই। তো আমি টাইমলাইনে কিছু ভিডিও টেনে নিয়েছি, এবার তোমাদেরকে আমি ইন্সপেক্টর ট্যাবের বিষয়ে একটু বলে দিই। তো দেখতে পাচ্ছ ইন্সপেক্টর ট্যাব আমার খোলা রয়েছে, কিন্তু ইন্সপেক্টর ট্যাবে কিছু দেখাচ্ছে না, কারণ আমার এখানে কোনো ভিডিও সিলেক্ট করার নেই। তো আমি ভিডিওটা যেই সিলেক্ট করব এখানে দেখতে পাবে সব কিছু চলে এসেছে। তো প্রথমেই আছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের মধ্যে তোমরা জুম, পজিশন, রোটেশন, অ্যাঙ্গেল অনেক কিছুই দেখতে পাবে। এখানে আরও অনেক কিছু রয়েছে, তো আমি এক এক করে বলে দিই। তো এখানে এই জুমটা নর্মালি এটা জুমই করে, তো ভিডিও ছোট বড় করাটাই এর কাজ। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিছু একটা আমি ভুল করে ফেলেছি। তো এটা আমি যখন ভুল করে ফেলেছি, এখানে আমি যদি Ctrl+Z টিপি এটা কিন্তু একবার ব্যাক হলো, এবং আরেকবার যদি Ctrl+Z টিপি এটা কিন্তু দ্বিতীয়বার ব্যাক হলো, কিন্তু এটা আমার কিন্তু ফুল পজিশনে আসলো না। কোথাও না কোথাও একটা মিস্টেক থেকেই যায়। তো আমরা ইন্সপেক্টরের ভেতর যদি কোনো মিস্টেক করে ফেলি, তো সেটা আমরা এখান থেকে এই বাটনটা প্রেস করে সবটা এবার ঠিক করে নিতে পারবো। তারপর আসি পজিশনটা বেসিক্যালি লেফট এবং রাইট সরানোর জন্য ইউজ করা হয়। এই দেখো, এটা লেফটে যাচ্ছে, এটা রাইটে যাচ্ছে। এই যে এক্সটা রয়েছে, এক্সটা বেসিক্যালি তোমার এই দিকে কাজ করে এবং ওয়াইটা উপরের দিকে কাজ করে, আপ অ্যান্ড ডাউন, লেফট অ্যান্ড রাইট। তো এইখানেও আমরা একটা ভুল করে ফেলেছি। তো এটাকে ঠিক করার জন্য আমরা এখানে এই বাটনটা প্রেস করব, তাহলে এই ভিডিওটা আবার নিজের জায়গায় চলে আসবে। এরপর আছে রোটেশন অ্যাঙ্গেল। এবার রোটেশন অ্যাঙ্গেলটা আমি তোমাদেরকে বলে দিই।
ধরো এই ভিডিওটা তোমরা সোজা দেখতে পাচ্ছ। আর একটা জিনিস, আমি এখানে এই যে ছোটো বড়োটা করছি, এই ছোটো বড়োটা কীভাবে হবে আমি তোমাদের বলে দিই। তোমরা যখন এই জায়গাটায় আসবে, এই জায়গাটায় মাউসটা রেখে নর্মালি তোমরা চাকাটা ঘোরাবে, মাউসের যে চাকাটায় ওটা ঘোরালেই এটা ছোট বা বড় হয়ে যাবে। আর একটা জিনিস এখান থেকে করা যায়, এইখানে প্রেস করে তোমরা এখান থেকে এটা করতে পারো যেটা তোমাদের দরকার। আর অ্যাকচুয়াল সাইজ, যেটা ভিডিওর অরিজিনাল সাইজ, সেটা আনার জন্য তোমাদেরকে Ctrl+Shift+Z প্রেস করতে হয়। তো আমরা ভিডিওটা এই জায়গায় নিয়ে আসবো এবং রোটেশন অ্যাঙ্গেলটা দেখে নেব। তো রোটেশন অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে যদি এই দিকে ঘুরে, দেখতে পাচ্ছ এই দিকে ঘুরছে। ভিডিওটা যদি আবার ওই দিকে নিয়ে যায় তাহলে দেখতে পাবো ওই দিকে ঘুরছে। বেসিক্যালি এটা রোটেশন করার জন্য ভিডিওটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে এসে ভিডিওটাকে জুম করে দিই, তাহলে দেখো একটা সুন্দর অ্যাঙ্গেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল, বাট আমার এটা কাজে লাগবে না এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা কাজে লাগে। তো এটাকেও আমরা আবার নিজের জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর এবার তোমাদেরকে অ্যাঙ্কার পয়েন্টটা, এখন একটু চাপের ব্যাপার, এটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি না, এটা আমি তোমাদেরকে নেক্সট পরে কোনো ক্লাসে দেখিয়ে দেবো। তো আমি তোমাদেরকে এবার পিচ এবং ইওর ব্যাপারে বলবো। পিচ এবং ইও বেসিক্যালি কাজ করে পার্সপেক্টিভের ক্ষেত্রে, আমাদের ভিউইং অ্যাঙ্গেলের যে পার্সপেক্টিভ সেটা চেঞ্জ করে। তো তোমাদেরকে দেখিয়ে দিই পিচ এবং ইও কী কাজে লাগে। তো পিচটা যখন আমরা ধরে নিচের দিকে নামাবো তখন দেখতে হবে যে নিচের থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, এবং যখনই আমরা উপর থেকে এটাকে বাড়াবো তখন দেখে উপরের দিকের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। সেমভাবে ইওটাও সাইড বাই সাইড কাজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা সাইড বাই সাইড এদিক থেকে ওই দিক চলে যাচ্ছে। এবং এরপর আসি আমরা ফ্লিপে। তো ফ্লিপের কাজটা এবার আমি তোমাদেরকে বলে দিই। ফ্লিপটা নর্মালি যেভাবে কাজ করে, ফ্লিপটা একটু মিরর টাইপের কাজ করে। তো এইখানে দেখতে পাচ্ছ পোলটা এই দিক থেকে ওই দিকে স্টার্ট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এটা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে গেছে। তো আমরা যখন ফ্লিপ করে দেবো এই ভিডিওটাকে, তখন দেখো লেফট থেকে রাইটের দিকে চলে গেল। এটাই কিন্তু ফ্লিপের কাজ। এবং এটা দেখতে পাচ্ছ এটা সাইড বাই সাইড, এবং এটা আছে আপস অ্যান্ড ডাউন। এই যে ব্যাপারটা মাথা এবং উপর দিক এবং নিচের দিক, এটাই আমরা চেঞ্জ করে দিতে পারি এইভাবে। তো এটা আমরা নানান রকমভাবে চেঞ্জ করে নিতে পারবো ফ্লিপ থেকে। এরপর আসি ক্রপিং। এই যে ক্রপিংয়ের মধ্যে ধরো আমাদের এখানে ফুটেজটা রয়েছে, আমরা এটাকে ক্রপ করতে চাই। কোনো সময় সিনেম্যাটিক বার লাগানোর জন্য যখন আমরা সিনেম্যাটিক বার লাগাই তখন আমরা ওপর থেকে একটু কেটে দিই, নিচের থেকে একটু কেটে দিই, তাহলে একটা সিনেম্যাটিক বার লাগানো হয়ে যায়। সিনেম্যাটিক বার বেসিক্যালি আমরা এভাবে ইমেজকে ক্রপ করেও লাগাতে পারি। কেউ কেউ সিনেম্যাটিক বারের পিএনজি ইউজ করে, কেউ কেউ ব্র্যাকেটিং ইউজ করে, আবার কেউ কেউ রেজলিউশনটাকে চেঞ্জ করে সিনেম্যাটিক বার লাগিয়ে নেয়। তো 3-4 রকমভাবে সিনেম্যাটিক বার লাগানো যায়, সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে কোনো একদিন বলবো। তো আমরা এটা উপর থেকে ক্রপ করে দেখালাম, নিচের থেকে ক্রপ করে দেখালাম এটা, এবং সাইড বাই সাইডেও করা যায়। তো এখান থেকে আমরা এই স্লাইডারটা স্লাইড করেও করতে পারি, বা এখান থেকে আমরা এইভাবে স্লোলিও কাজটা করতে পারি। এরপর আসি সফটনেস। এটা বেসিক্যালি সফটনেস মানে বুঝতে পারছো এটা সফট করার কাজ করে। কিন্তু কোন জিনিসটা সফট করে? এই যে ক্রপ করার পর যে বর্ডারগুলো আসলো এটা অনেকটা শার্প। তো এটা যখনই আমরা একটু বাড়াবো তখন দেখতে পাবে বাইরের দিকে এটা কিন্তু ফেড হয়ে সফট হয়ে যাচ্ছে, এবং যখন এটা আমরা কমাবো তখন কিন্তু দেখো এটা ভিতরের দিকে সফট হচ্ছে। তো এই সফটনেসটা এই কাজটা করে। এরপর আছে কম্পোজিট। কম্পোজিটটা আমি একটু পর আসছি। তো এরপর আসি স্পিড চেঞ্জ। স্পিড চেঞ্জটা আমি তোমাদেরকে নর্মালি এখান থেকে আগে দেখিয়ে দিই, তারপর আমি এটার অ্যাডভান্স কোর্স স্পিড র্যাম্পিং এইসব জিনিসে আসবো। তো স্পিড চেঞ্জটা আমাদের ভিডিওর স্পিডটাকে চেঞ্জ করে। তো দেখো এখান থেকে এই যে উঠে আসছে, উঠে আসার পর হাতটা ধরলো এবং একটা রাউন্ড ঘুরিয়ে দিল। তো দেখতে পাচ্ছ ভিডিওটা আমার নর্মালি এখানে ফরওয়ার্ডেই চলছে, যে সামনের দিকে এগোচ্ছে। তো এই ভিডিওটাকে আমরা যদি এই জিনিসটা প্রেস করি তাহলে দেখো ভিডিওটা ব্যাকওয়ার্ড চলছে, মানে যেটা আমাদের শেষে ছিল সেটা সামনে চলে এসেছে এবং সামনের জিনিসটা পেছনে চলে গেছে। তো এই জিনিসটা আমরা এই বাটনটার সাহায্যে করতে পারি। আর এখানে রয়েছে ফ্রিজ ফ্রেম এফেক্ট। এটাকে যদি আমরা প্রেস করে দিই দেখতে হবে এখান থেকে এই যে আসলো, এখান থেকে বাকি ভিডিওটা পুরোটাই ফ্রিজ হয়ে গেল। তো এটা খুব একটা কাজে লাগে না। কোনো ফ্রেমকে ফ্রিজ করার যদি খুব দরকার পড়ে বা কোনো রিকোয়ারমেন্ট থাকলে তোমরা এটা ইউজ করতে পারো। তো আমি এটাকে আবার ঠিক করে দেবো। তো আমি এটাকে প্রথমে ফরওয়ার্ড করে নিলাম, আবার আগের মতো নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ খুবই স্লোলি ব্যাপারটা হয়েছিল, কারণ আমি স্লোলি শ্যুট করেছিলাম, যেহেতু আমি স্পিড র্যাম্পিং করবো পরে। আর স্পিড র্যাম্পিংটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো আরও কিছু ক্লাস পরে, কারণ ওটা একটু অ্যাডভান্সের দিকে, আগে বেসিকগুলো শিখে নিই তারপর অ্যাডভান্সে যাব। তো এখানে দেখতে পাচ্ছ স্পিড চেঞ্জ রয়েছে। তো এই হুইলটা আমরা যদি ঘোরাই দেখতে পাবে ভিডিওটা আরও ফাস্ট হয়ে যাবে, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 179
200 হয়ে গেছে। আর এখানে ভিডিও লেন্থটাও কিন্তু কমে গেল, যেহেতু আমরা ভিডিওটা ফাস্ট করেছি তো ভিডিও লেন্থটা কমে গেল। তো দেখো এখানে ভিডিওটা খুব ফাস্টলি চলে গেল। এবার আমরা যদি ভিডিওটা স্লো করতে চাই তাহলে নাম্বারটা আমাদেরকে কমাতে হবে। তো ভিডিওতে আমরা নাম্বারটা জাস্ট এখানে 50 করব বা 82 করলাম। তো দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা খুবই স্লো চলছে। তো এখানে আরেকটা জিনিস রয়েছে রিপল টাইম লাইন, যদি আমরা অন করে দিই তাহলে দেখো একই জায়গা এই যে টাইম লাইনটা আগে কিন্তু চেঞ্জ হচ্ছিলো, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না। তো স্পিড চেঞ্জের পর আমরা চলে যাব স্টেবিলাইজেশনে। স্টেবিলাইজেশন বেসিক্যালি যেটা কাজ করে যে আমাদের যে মুভমেন্ট থাকে, ক্যামেরা মুভমেন্ট, তাতে যদি কোনো সেকি ফুটেজ থাকে সেটাকে জাস্ট স্টেবল করে একটা স্মুথনেস এনে দেয় ভিডিওতে। তো দেখতে পাবে এখানে একটা ফুটেজ রয়েছে আমার, আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে এক সেকেন্ড, এখানে ভিডিওটা আমার একটুখানি সেক হয়েছে। তো আমি এই সেকটাকে আমি ঠিক করতে গেলে এখানে আমি স্টেবিলাইজ করবো। এখানে পার্সপেক্টিভ রয়েছে, অনেক কিছুই রয়েছে, আমি এত কিছুতে হাত দিই না, আমি জাস্ট এখানে গিয়ে এদের ডিফল্টটাই বেছে নিই। তো স্টেবিলাইজ তোমরা করে দেবে এখান থেকে। স্টেবিলাইজেশনে ট্যাপ করলে একটা অ্যানালাইজিং হবে, তারপর গিয়ে ওটা অটোমেটিক স্টেবিলাইজ হয়ে যাবে। তো এই দেখো একটা স্মুথনেস চলে আসবে ভিডিওটার উপর, স্টেবিলাইজ হয়ে যাবে। এরপর আসি লেন্স কারেকশন। এটা বেসিক্যালি আমাদের স্টুডিও ভার্সনেই থাকে, যেটা পেড। তো এটাতে আমাদের কোনো কাজ নেই, আমরা এটা স্কিপ করে যাব। এরপর আসি রিটাইম এবং স্কেলিং। এবং রিটাইম এবং স্কেলিংয়ের মধ্যে আমাদের শুধুমাত্র রিটাইম প্রসেসটাই আমরা ইউজ করতে পারবো, বাকিগুলো পেড ভার্সনে থাকে। তো রিটাইম এবং স্কেলিংটা আমি তোমাদেরকে বলে দিই যে এখানে দেখো আমি ভিডিওটাকে কেটে নিই, কন্ট্রোল বি প্রেস করে আমি কাটলাম। তারপর এই যে হেয়ারটা সরি এদিকে দেখলো, আমি এটাকেও কেটে নিলাম, কেটে দিয়ে লাস্টের পার্টটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি আর প্রেস করব। আর প্রেস করলে কিন্তু আমাদের এই স্পিড চেঞ্জের যে শর্টকাট কী হচ্ছে আর। তো আমি রিপল টাইম লাইনটা অন করে রেখেছি এবং স্পিড চেঞ্জ করে আমি এখানে 25 করে দেবো, কারণ আমি চাই আমাদের ভিডিওটা 4 গুণ স্লো হোক। তো 4 গুণ স্লো হতে আমি এটাকে চেঞ্জের অপশানে যেই ক্লিক করবো ভিডিওটা আমাদের অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। তো দেখো ফেসটা ভালো করে দেখবে, এখানে একটা জার্কিনেস আসছে, যে হাতটা হালকা করে একটু ঠেকে ঠেকে চলছে, হালকা করে একটু ঠেকে ঠেকে চলছে। তোমরা এখানে খুব ভালোভাবে বুঝতে পারবে না, বিকজ আমার ভিডিওটা 100 FPS শ্যুট করা। তো 100 FPS শ্যুট করা ভিডিওটা যখন আমি 25-এ প্লে করবো, মানে তো 100কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ওটা 25 FPS-এ আসে। আর আমাদের চোখ নর্মালি 25 FPS-কে ধরতে পারে না। তো সেই হিসাবে ভিডিওটা আমি আরও একটু স্লো করে দিই, যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিওটাকে আমি আরও স্লো করব, আরও স্লো করার জন্য আবারও আর প্রেস করব। আর প্রেস করে আমি এখানে 12 টিপব। 12তে যদি আমি স্লো করি দেখতে পাবে তোমাদের এখানে হাতটা এবার কিন্তু ঠেকে ঠেকে যাচ্ছে। তো এই ঠেকে ঠেকে যাওয়াটাকে ঠিক করার জন্য আমরা এখানে প্রজেক্ট সেটিংসে যাব এবং অপটিক্যাল ফ্লোটাকে অন করে দেবো। অপটিক্যাল ফ্লোটা অন করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে ভিডিওটা বিরাট স্মুথ হয়ে গেছে। তখন যে ফ্রেম ড্রপিংটা আসছিলো সেই ফ্রেম ড্রপিংটা আর কিচ্ছু নেই। তো এই ফ্রেম ড্রপিংটা এই অপটিক্যাল ফ্লো থেকে একদম ক্লিয়ার হয়ে যায়। তো রিটাইম অ্যান্ড স্কেলিংটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর যে বাকি 3টে আছে এটা শুধুমাত্র পেড ভার্সনে অ্যাভেলেবেল, তো এটা পেড ভার্সনের জন্যই। এরপর আছে সুপার স্কেল। এটা অ্যাকচুয়ালি ভিডিওটাকে আপস্কেল করা। তোমার কাছে যদি কোনো 720p বা তারও কম 480p কোনো ভিডিও থেকে থাকে বা পুরনো কোনো ভিডিও থেকে থাকে, সেটাকে যদি তোমাকে নতুন ভিডিওতে ইউজ করতে হয় তো তোমাকে একটু আপস্কেল করে নিতে হয় ভিডিওটা। সেটার জন্য অনেক AI সফটওয়্যার থাকে, কিন্তু সেগুলো পেইড হয়, তার জন্য আমরা অনেক কিছু ইউজ করতে পারি না। তো এখান থেকে সেটা ইজিলি করা যায়, বাট ওটা পেড ভার্সনের জন্য। এখান থেকে আমরা 2x এবং 4x ইনহ্যান্স করে নিতে পারি ইজিলি, খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, বাট এটা পেড ভার্সনের জন্য। তো ইন্সপেক্টর ট্যাবে তোমাদেরকে ভিডিওর জায়গাটা আমি বুঝিয়ে দিলাম। সেমভাবে তোমরা অডিওর জায়গাটাও দেখে নিতে পারবে। অডিওর জায়গাটা আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, কারণ অডিওর জায়গায় বেশি কিছু নেই। তো সেমভাবে আমি এখানে একটা অডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবো। আমি এখানে অডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচ্ছি। আরে আয় বাবা। তো অডিওটা এসে যাওয়ার পর এখানে দেখতে পাবো তোমরা ভলিউমের অপশান আছে, প্যানের অপশান আছে, ডায়লগ লেভেলের আছে, পিচ আছে, ইকুয়ালাইজার আছে এবং ইকুয়ালাইজারে অনেক অপশান আছে এবং এখানেও স্পিড চেঞ্জ রয়েছে। তো এই যে ভলিউমের উপর এখানে তো ভলিউম রয়েছে এবং প্যান রয়েছে। এই প্যানটা বেসিক্যালি লেফট টু রাইট সুইচ করে এবং ডায়লগ লেভেলারটা আমাদের স্টুডিও ভার্সনে কাজ করে। পিচটা যেটা রয়েছে এটা গলার ভোকালটাকে একটু আপ থেকে ডাউন করে, একটু ভারী বা একটু হালকা করে দেয়। তো এই সমস্ত অডিওর ব্যাপারটা নিয়ে আমি আলাদা করে কোনো ক্লাসে বলবো, জাস্ট তোমাদেরকে ইন্সপেক্টর ট্যাবটা বুঝিয়ে রাখলাম। এবং ইন্সপেক্টর ট্যাবের ভিতরে আরও অনেক জিনিস আছে, যখন এফেক্টস, ট্রানজিশন, ইমেজ এবং ফাইল। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে
পরে পরে বোঝাতে থাকবো। তো এইসব জিনিসগুলো আমি তোমাদেরকে এরপরেই বোঝাবো, যখন আমরা এফেক্টস নিয়ে মাস্টার ক্লাস, তখনই আমি তোমাদেরকে এফেক্টস ইন্সপেক্টর ট্যাবটা বোঝাবো। এবং যখন ট্রানজিশন নিয়ে কাজ করব তখন তোমাদেরকে ট্রানজিশন নিয়ে ইন্সপেক্টর ট্যাবটা আমি বুঝিয়ে দেবো। তো পরপর স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো তোমাদেরকে আমি একে একে বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডদের দিকে শেয়ার করে দিও যারা ভিডিও এডিট শিখতে চাইছে, যারা একটা ফ্রি সফটওয়্যার ইউজ করে খুব সুন্দরভাবে ভিডিও এডিট করতে চায়, খুব প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং শিখতে চায়, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। আমি এই ধরনের ভিডিও তোমাদেরকে দিতে থাকবো এবং তোমাদেরকে চেষ্টা করব যতটা সম্ভব ফ্রিতেই ভিডিওগুলো দেওয়ার। আমি কোনো কোর্স লঞ্চ করছি না যেটা ওয়েবসাইটে বিক্রি হবে, এমনটা না। আমি পুরোটাই ফ্রি অফ কস্ট রাখার জন্য চেষ্টা করছি তোমাদের কাছে। তো জাস্ট তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা চেয়ে নেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর আগের 3টে ক্লাস যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, গিয়ে দেখে নাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও।